প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ৮-এর আলোকে যে ছকটা দেওয়া আছে এটা কিভাবে পূরণ করতে হয়। চলো দেখি। এখানে পূরণের জন্য বীজগাণিতিক রাশি দেওয়া আছে। প্রথমটা 2 গ যোগ 1, পরে 3 গ যোগ 1, ক স্কয়ার বিয়োগ 1, 4 গ যোগ 3। এখন এই রাশিগুলো ব্যবহার করে আমরা এই ছকটা পূরণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মনে রাখতে হবে উপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, দশম এবং শততম বলা আছে। এখন এই সংখ্যাগুলো হলো আমাদের ক্রমবাচক সংখ্যা। এই ক্রমবাচক সংখ্যাগুলোকে আমরা সংখ্যাবাচকে রূপান্তর করে কাজটা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, যখন আমরা প্রথম ঘরে মান নির্ণয় করব, দেখো উপরে লেখা আছে কি প্রথম, তার মানে এই কয়ের মান ধরতে হবে তখন 1। প্রথম ক্রমবাচক, এর সংখ্যাবাচক হলো 1। তাহলে প্রথমের সময় কয়ের মান 1, তাহলে 2 কে 2 আর 1 3। যখন দ্বিতীয় ঘরে মান বসাবো, দ্বিতীয় সময় কয়ের মান হলো 2, তার মানে 2 দুগুণে 4 আর 1 হলো 5। তৃতীয় সময় কয়ের মান হলো 3, 3 দুগুণে 6 আর 1 7। চতুর্থ তখন কয়ের মান হবে 4, তার মানে 4 দুগুণে 8 আর 1 9। পঞ্চমের সময় কয়ের মান হলো আমাদের 5, তার মানে কি দাঁড়াবে 5 দুগুণে 10 আর 1 11 হবে মানটি। দশমের সময় কয়ের মান 10, তাহলে 10 দুগুণে 20 আর 1 21। এবং শততমের সময় কয়ের মান হলো 100, তার মানে যদি এখানে 100 আমরা বসাই, 100 দুগুণে 200 যোগ 1, তার মানে মানটা হবে 201। তার মানে প্রথম রাশি ব্যবহার করে আমরা মানগুলো বসিয়ে ফেললাম। এবার এসো রাশি 2, 3 ক যোগ হলো 1, তার মানে এই ক্রমবাচক সংখ্যাগুলোর অঙ্কবাচক রূপটাই হলো কয়ের মান। তাহলে প্রথমের সময় কয়ের মান 1, তাহলে আমরা এখানে 1 বসাই, 3 কে 3 আর 1 4। আবার দ্বিতীয় সময় কয়ের মান 2, 3 দুগুণে 6 আর 1 7। তৃতীয় সময় কয়ের মান হলো 3, 3 তিরিকে 9 আর 1 10। চতুর্থ সময় কয়ের মান হলো 4, তার মানে 3 4 12 আর 1 হলো 13। পঞ্চমের সময় 5, তাহলে 3 5 15 আর 1 16। দশমের সময় হলো 10, তার মানে 3 10 30 আর 1 যোগ করলে হবে 31। এবং শততমের সময় কয়ের মান হলো 100, তার মানে 3 100 গুণ করলে 300 যোগ হলো 1, তার মানে মানটি হবে 301। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর রাশিটা হচ্ছে আমাদের দেখো ক স্কয়ার বিয়োগ হলো 1। তার মানে কয়ের মানের উপরে স্কয়ার করে তারপর আমরা 1 বিয়োগ করব। তাহলে প্রথম ঘরের সময় কয়ের মান হলো 1, 1-এর উপর যদি আমরা স্কয়ার দেই, স্কয়ারের কাজটা হলো যে সংখ্যার উপরে স্কয়ার থাকবে ওই সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তার মানে প্রথমের সময় কয়ের মান 1, 1-এর উপর স্কয়ার করলে 1, তাহলে 1 থেকে 1 বাদ দিলে হবে 0। দ্বিতীয় সময় কয়ের মান হলো 2, তাহলে 2-এর উপর স্কয়ার করো, 2 দুগুণে 4 বিয়োগ হলো 1, তার মানে 3। তৃতীয় সময় কয়ের মান হলো আমাদের 3, তার মানে 3-এর উপর স্কয়ার করো, 3 তিরিকে 9, 9 থেকে 1 বাদ দেওয়া হবে কত 8। চতুর্থ সময় কয়ের মান 4, 4 থেকে 4 4 16, 16 থেকে 1 বাদ দেওয়া হবে 15। পঞ্চমের সময় কয়ের মান হলো আমাদের 5, তাহলে 5-এর বর্গ করো, 5 5 25, 25 থেকে 1 বাদ দেওয়া হবে কত 24। এরপরে আসে দশমের সময় কয়ের মান হলো 10, তাহলে 10-এর উপরে বর্গ করো, 10 10 100, তাহলে 100 থেকে 1 বাদ দাও, তাহলে হবে 99। এবং শততমের সময় কয়ের মান হলো 100, তাহলে 100 বর্গ করো, 100-কে 100 দিয়ে গুণ করলে হবে 10,000। 10,000 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হবে 9,999। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা আসবো চতুর্থ রাশিতে আসবো। চতুর্থ রাশি দেওয়া আছে 4 ক গুণ যোগ হলো 3, 4 ক যোগ 3। ওই একই নিয়মেই প্রথমের সময় কয়ের মান 1, তার মানে 4-কে 4 যোগ 3, তাহলে 4 আর 3 হলো 7। দ্বিতীয় সময় কয়ের মান 2, 4 দুগুণে 8 আর 3 হলো 11। তৃতীয় সময় কয়ের মান 3, তার মানে 3 4 12 আর 3 15। এরপরে চতুর্থ সময় হবে কয়ের মান 4,
তাহলে 4 4 16 আর 3 হলো 19। পঞ্চমের সময় কয়ের মান 5, তাহলে 4 5 20 আর হলো 3 23। দশমের সময় কয়ের মান 10, 4 10 40 আর 3 43। শততমের সময় কয়ের মান হলো 100, তার মানে 4 4 গুণন 100 400 যোগ হলো 3, তার মানে হলো 403। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবে রাশি ব্যবহার করে আমরা সহজেই এই ছকটি পূর্ণ করতে পারি। ধন্যবাদ সকলকে।